মধ্যে দেওয়া হলো। মা, জনম দুঃখিনী মা কেন যেন চিৎকার করে কান্দে, আর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনার কাছে বিচার দিলাম গো আল্লাহ, যদি দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া ওগো আল্লাহ আমার 3টা সন্তান আজকে মারা যায়, ও মাবুদ, যদি আমিও জ্বলন্ত এই টকবকে আগুনের মধ্যে শেষ হয়ে যায়, ওগো আল্লাহ, আপনি আমাকে কোনো প্রকার দয়া মায়া দিয়েন না, আমার মধ্যে আপনি একটা হিংসা, একটা আক্রোশ দিয়ে দেন, যাতে করে আমি মার সামনে সন্তানগুলো টকবকে এই আগুনের মধ্যে চলতে থাকবে, তারপরেও যেন আমার কোনো মায়া না হয়। মায়ের সামনে যদি সন্তানকে এভাবে আঘাত করা হয়, দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে কিনা বলেন? মা কাঁদতেছে, ঘোড়ার মতো চিৎকার দিচ্ছে, কেন যেন হঠাৎ করে দাসী হেসে উঠলেন। এবার ফেরাউনের সমস্ত কর্মচারীরা অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় রইলেন। কি ব্যাপার, কি ব্যাপার? আমরা ওর সন্তানকে টকবকে আগুনের মধ্যে দিলাম, আর দেখে আসে ও মনে হয় পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবার হাসা দেখে ফেরাউন রাগান্বিত হয়ে গেলেন। এবার ডাক দিয়ে বললেন, ওর দ্বিতীয় সন্তানটাকেও আগুনে নিক্ষেপ করে দাও। এবার দ্বিতীয় সন্তানটাকে নিয়ে যাওয়া হলো। মাকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি ইসলাম ছাড়বা কিনা বলো, তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমার সন্তানকে ভিতরে নিক্ষেপ করা হবে। এবার সেই 6 বছরের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের মধ্যে একটা ঈমানি তাজাল্লি ঢুকায়া দিলেন। সেই সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে, ওগো মা, দুনিয়াতে তুমি একটু কষ্ট করো, আমাদের শোক একটু ভুলে থাকো গো মা। ও মা গো, তুমি যেটা টকবকে জ্বলন্ত আগুন দেখছো, ওগো মা, আমি তো সেইখানে জান্নাতের বিছানা দেখি গো মা। ও মা, তুমি কোনো চিন্তা করিও না গো মা, আমরা তোমার জন্য জান্নাতে অপেক্ষা করব। ওগো মা, তুমি কোনো চিন্তা করিও না। যখন বাচ্চারা এমন কথা শুনলেন, এমন কথা শুনিয়া এই যে দাসী মাসিতা আনন্দিত হলেন, উৎফুল্ল হলেন, তার মধ্যে কেমন যেন ইমানের জজবার একটু বেশি হলো। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তান, আপনার যদি ছোট সন্তান ইসলামের জন্য লড়াই করতে যাবে, যদি সে আপনাকে সাহস দেয়, তাহলে ইমান বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এবার মা ডাক দিয়ে বলতেছে, ও বাবা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, যেদিন দুনিয়া থেকে আমিও বিদায় নিয়ে চলে যাব, সেই দিন তোমাদের সাথে জান্নাতে দেখা হবে। কোথায় দেখা হবে? জান্নাতে দেখা হবে। আরে বাবাজি, এবার সেই 6 বছরের ছোট্ট বালকটাকে নিয়ে গিয়ে টকবকে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হলো। সেই বাচ্চা কান্দে, মাও কান্দে। মা যতই শক্ত হোক না কেন, সন্তানের যদি কষ্ট দেখে, জীবনে কোনোদিন কোনো মা বাবা সহ্য করতে পারবে না। এই যে আমরা এখানে এসেছি, প্রিয় ভাই আমার, একটু চোখটা বন্ধ করে তাকায় দেখেন না, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যদি আজকে মা থাকতো, আপনি বাসায় গিয়ে দরজায় কড়া নাড়ার আগে আপনার স্ত্রী আগে মা বের হয়ে আসতো। মা বের হয়ে আসা ডাক দিয়ে বলতো, বাবা, তুমি যতক্ষণ বাইরে ছিলে বাবা, আমার কেন যেন ঘুম নাই, আমার কেন যেন বুকটা পোড়ায়, আমার শুধু মনে হয় আমার বাবাটা কখন আসবে, আমি তখন নিদ্রাচ্ছন্ন হব। যখন দেখবেন কোন মা বাবা যদি, সন্তান যদি কোনো বিপদে পড়ে, দেখবেন মা বাবা আগে থেকেই জানা যায়। প্রিয় ভাই আমার, একটু লক্ষ্য করেন, কার জানি মা নাই, কার জানি মা বৃদ্ধাশ্রমে আছে, কার জানি মা কবরে শুয়ে আছে, আমাদের জানা নাই। কোন দিন জানি আমাদের কবরের আযাব শুরু হয়ে যাবে।
কোন দিন জানি আমার আপনার নামটা মসজিদের মাইকে এলান হয়ে যাবে রে বাবা। আমার আপনার কোনো খোঁজ নাই, খোঁজ নাই। আমি আপনি কোনো সময়ে চিন্তা করি না, কবরের আযাবের চিন্তা করি না, কোন দিন জানি মৃত্যু হয়ে যাবে। এই যে আজকে আমরা যারা এসেছি বসেছি, এমনও হতে পারে এই যে ডানে বামে বসা এমন আমার রয়েছেন, শুনিয়ে দেখেন আজরাইল এমন একটা ফেরেশতার নাম, যেই ফেরেশতা যদি কোনোদিন কোনো মানুষের কাছে আসে উনি কখনো খালি হাতে ফেরত যায় না। একটু চোখটা বন্ধ করেন, দিলের কানটা লাগায় শুনেন। কোন দিন জানি আপনার নামটা এই যে মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল মসজিদের মাইকে এলান হয়ে যাবে, কাফুরা গ্রামের সর্বোচ্চ টাকাওয়ালা মানুষরা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেখবেন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আপনার প্রাণের স্ত্রী কেন জানি বিলাপ করে কান্দে, আপনার প্রাণের সন্তান কেন যেন বাবা বাবা করে গড়াগড়ি করতে থাকবে। আপনাকে আর নাম বলে ডাকা হবে না, আপনার নাম হয়ে যাবে লাশ। আপনার হতে পারে 100 কোটি টাকা, তারপরে দেখবেন আপনার নাম হয়ে যাবে লাশ। আপনার পরিবারের সবচেয়ে যেটা আদরের সন্তান ছিল আপনার, এই সন্তানটা দেখবেন রাত্র যত গভীর হবে আপনাকে দূর 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 বহু দূর তাড়িয়ে দিতে থাকবে। প্রিয় ভাই আমার, লক্ষ্য করে দেখবেন যেদিন আপনি মারা যাবেন, আপনি যেদিন মারা যাবেন সবচেয়ে আপনার কাছের লোকগুলো আপনাকে সুন্দর মতো চকলেটের মতো মোড়াইয়া দিয়া কবরের দিকে নিয়ে যাবে। সেই দিন কিন্তু কেউ আপনার দুশমন থাকবে না, সবাই আপনার বন্ধু হয়ে যাবে। যার সাথে 20 বছর কোনো কথা বলেন নাই, সেও যখন আপনার মৃত্যুর খবরখানা শুনবে দেখবেন দৌড়ে আসবে, আইসা বিলাপ করে করে কান্না শুরু করবে, বিলাপ করে করে কাঁদবে। আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আপনার রূহখানা আরশে মুআল্লায় চলে যাবে, আপনার বডিখানাকে কবরের মধ্যে রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে। আপনি দেখবেন আপনার বাড়ির পাশের কোনো একটা নিম গাছ থেকে গরম পানি করা হচ্ছে, 2-3 জন লোক গিয়ে কবর খোঁড়া শুরু করেছে। কবর তো এই দুনিয়ার মাটির একটা গর্তের নাম, তারপরেও কেন এই গর্ত এত ভয়ঙ্কর হবে জানেননি? জানেন? আমার নবীজি বলেছেন কবরের আযাব এত কঠিন হবে যে আযাবের কারণে সমস্ত সাহাবীরা কেঁদেছেন। আমার নবীজি মাঝে মাঝে